নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে বুধবার আর এখন বাজে সকাল ওই 9:30 বা 10টা। চলুন এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। ওই সকালের দিকটা যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো তো করে নিয়েইছি, তারপরে টিফিন পত্র করে নিয়ে খেয়ে দিয়ে নিই, আর এই যে সকাল সকাল আজকে স্নানটাও করে নিয়েছি। তারপরে তো দেখলেনি তুলসী মঞ্চে জল টল দিয়ে তুলসী মঞ্চ পরিষ্কার করে নিয়ে ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি। তারপর এই যে নিচে এসে চুলটুল ভালো করে আঁচড়ে নিয়ে আর এই যে বিছানাপত্র এবার গুছিয়ে নেব। বিছানাটা সকালবেলা গুছানো হয়নি, তবে এই যে বিছানার মধ্যে এক্সট্রা যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে ওই দু একটা তো হালকা চাদর বালিশ এইগুলো থাকে, তো এইগুলোই শুধুমাত্র গুছিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখন এসে একদম বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখবেন ঘরের মধ্যে না যতক্ষণ এই বিছানাটা ভালো করে গুছানো না হচ্ছে ততক্ষণ যেন ঘরটা বড্ড এলোমেলো লাগে। আর এখন এই যে বিছানাটা যখন গুছিয়ে নিলাম তখন মনে হচ্ছে পুরো ঘরটাই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো দেখুন ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে না কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো ওই সাইডে পড়েই ছিল, ভাঁজ করা হয়নি। তো এখন এই যে ভাঁজ টাজ করে আর যেটা যেখানে থাকে গুছিয়ে রেখে দিলাম। আর কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরমও পড়েছে, আর তার জন্য না এই রাস্তার দিকে জানালা দরজাটা একটু মাঝে মধ্যে খুলে দিই, কিন্তু ওই যে সামনে মাঠ আছে তো মাঠের ধুলো তারপর রাস্তার ধুলো পুরো ঘরটার না একেবারে ধুলো হয়ে যায়। তাই প্রত্যেক দিন হালকা হাতে একটু পরিষ্কার না করে নিলেই নয়। প্রত্যেক দিন না যদি একটু মুছে না নেওয়া যায় তাহলে চারিদিকটা বড্ড ধুলো ধুলো লাগে। আর প্রত্যেক দিন না কাজের মাঝখানে মোটামুটি এই আধ ঘন্টা টাইম দিয়ে যদি ঘরটা এইভাবে মুছে নিই তাহলে কিন্তু পুরো ঘরটাই না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর দেখবেন আমরা যারা বাড়িতেই সারাদিন থাকি তারা তো মোটামুটি এই সমস্ত কাজগুলো নিয়েই ব্যস্ত থাকি, তবে এই যে সারাদিনের মধ্যে যদি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম দিয়ে এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো ঘর বাড়ি একদম সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাও যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতে কার না ভালো লাগে বলুন। আর সারাদিন কাজের মাঝখানে এই আধ ঘন্টা যদি সময় একটু বের করে নিতে পারি আমরা, তাহলে দেখবেন হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলেও আসে তাহলে কিন্তু আপনাকে ঘর বাড়ি পরিষ্কার করা নিয়ে চিন্তাও করতে হবে না। যে যখনই আসুক না কেন আপনার ঘর বাড়ি সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্নই সে দেখবে। এতে করে কি হবে, ওই হঠাৎ করে চলে আসা অতিথির তো ভালো লাগবেই আপনার গোছানো ঘর বাড়ি দেখে, আর আপনারও একটু ভালো লাগবে যে না ঘর বাড়িটা অন্তত গুছিয়ে রাখা আছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বড় ঘরটা তো পুরো গুছানো হয়ে গেল। তারপরে এই যে ডাইনিংয়ের এখানে চলে এসেছি, এখানে টুকিটাকি যা গুছাবার ওইদিকে তো গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে টিভি ক্যাবিনেটটাও খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এই যে এখানে যে হালকা ফুলকা ছোটোখাটো যে শোপিসগুলো রয়েছে এইগুলোকেও একটু হালকা হাতে মুছে নিচ্ছি যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চলুন এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে করতে আমার আগের কয়েকটা ভিডিওতে যে সমস্ত আমার বন্ধুরা কমেন্ট করেছেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই। ঝর্ণা ধারা ব্লগ, পূজা ডেলি ব্লগ, নিউ ফ্যামিলি ব্লগ, মৌসোনা, আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখেছেন তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর দেখুন ডাইনিং রুমটা পরিষ্কার করে চলে আসলাম ছোট ঘরে। তো এই ঘরের এই যে বুক শেলফটা ভালো করে মুছে নিয়ে তারপরে বই টইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই বই গুছানোর কাজটা তো প্রত্যেকদিন আমাকে করতেই হয়। রিমি স্কুলে চলে যাওয়ার পর ওইভাবে বিছানা ভর্তি বই রেখে দিয়ে যায়, তারপরে আমি সময় মতো গুছিয়ে নিই। তো এই যে এইদিকে বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখুন এখন এই যে ছোট ঘর বড় ঘর ডাইনিং রুম সবটা মোটামুটি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতেও ভালো লাগে, আর দেখবেন অন্যান্য কাজগুলো করার এনার্জি কিন্তু অনেকটাই বেড়ে যায়। যাই হোক, এর মাঝখানে রান্নাঘরে এসে এই যে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে এই যে একটু ডাল ভাজতে বসিয়েছি, মুগ ডাল। আজকে একটু ডাল রান্না করব। আর ডালটা ভাজা ছিল না, তো এই যে একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আর কুকারে দিয়ে দেব। ওই 4টে মতো সিটি পড়বে, তাতেই ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে দেব, তাহলেই ডাল হয়ে যাবে।
আর এই যে ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে আর নুনের কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, তো এই যে নুনটাও বের করে নিচ্ছি। আর কোনো মশলার কৌটো খালি থাকলে না রান্না করতে করতে বের করতে দেখবেন একটু অসুবিধাই হয়। সেই জন্য রান্না করার আগে এই যে যেখানে যা খালি থাকে সবটাই ঢেলে নিয়ে তারপরে রান্না চাপাবো। আর এই যে এদিকে কালকে একটু লাউ আনা হয়েছিল, তো এই যে একটু লাউটা কেটে নেব, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব। প্রথমে ভেবেছিলাম কি মুগ ডাল যেহেতু করছি তো লাউ দিয়েই করব, তারপরে ভাবলাম লাউটা দিয়ে একটু চচ্চড়ি করে নিই, মানে অনেক দিন লাউ ঘন্ট খাওয়া হয়নি, ওই নিরামিষ বড়ি দিয়ে একটু লাউয়ের ঘন্ট করব। চলুন, ওইদিকে লাউটাও কাটা হয়ে গেছে আর ডালটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম। এই যে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটু কারি পাতা দিয়ে ডালটা করে নিলাম। তারপরে তো পরিমাণ মতো একটু নুন, চিনি, হলুদ গুঁড়ো এগুলোই দিয়ে দিয়েছি। আর এই যে মুগ ডালের উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে কেউ খুব একটা ঘি খেতে চায় না, সেই জন্য আর ঘিটা দিলাম না। চলুন, ডাল করে নিয়েছি, এবার না একটু বেগুন ছিল, বেগুনটাকেও কেটে নিয়েছি, বেগুন একটু ভেজে নেব। তো ওইদিকে বেগুনটা ভাজতে বসিয়েছি আর ততক্ষণ এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। আর চলুন, বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার বাটিতে করে তুলে নিই, তারপরে লাউটা বসিয়ে দেব। বেগুন ভাজাটা কি সুন্দর দেখতে লাগছে না? বেগুন ভাজা না আমার খেতে বেশ ভালো লাগে। তারপরে এই যে কয়েকটা বড়ি ভেজে নিলাম, তারপর ওই আবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এই যে কুচিয়ে রাখা লাউটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে রাখবো। আসলে করার মধ্যে অনেকটা হয়ে গেছে, তবে ওই যে নুন দিয়ে চাপা দিয়ে দিলাম, একটু পরে একদম কমে যাবে। তো ততক্ষণে এইদিকে কিছু বাসনপত্র জমেছিল বেসিন ভর্তি, তো বাসনপত্রগুলোকে মেজে নিয়ে আর বেসিনটাকে খালি করে নিলাম। আর মাজা ধোয়ার বাসনপত্র ওই বেসিন ভর্তি জমে থাকলে না কাজগুলো করতেও অসুবিধা হয়। আর আমি না বেসিন ভর্তি খুব একটা বাসনপত্র জমিয়েও রাখি না, ওই রান্না করতে করতে মাঝে মধ্যে যা থালা বাসন জমে থাকে ওগুলোকে মেজে নিই। আর এদিকে দেখেছেন কড়াই ভর্তি লাউ এখন কমে কতটুকুনি হয়ে গেছে। তো যাই হোক, এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওই রেগুলারের যে সমস্ত মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে আর এই যে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দেব, আর একটু সেদ্ধ হতে বাকি আছে, এবার চাপা দিয়ে দিলেই কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর এই যে লাউয়ের ঘন্টটা হয়েও গেছে, চলুন একটা প্লেটের মধ্যে করে ঢেলে নিই। ওদিকে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে নিয়ে রান্নাঘরের টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে, ওই ওভেন টোভেন পরিষ্কার করা, টুকটাক বাসনপত্র মাজা ধোয়া, সেগুলো করে নিয়েছি। তারপর এই যে চলে আসলাম ছাদে। জামা কাপড়গুলো না সেই সকালবেলায় কেচেছিলাম, তবে সবই শুকিয়ে গেছে। এই যে এই জিন্সের প্যান্টটাই শুধু শুকায়নি, তো ওটা একটু থাক, পরে এসে আবার তুলে নিয়ে যাব। চলুন বন্ধুরা, জামা কাপড়গুলো এখন থাক, এখন আর গুছাবো না, একটু পরে গুছাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।